সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি হাতে হ্যামার ও ড্রিল মেশিন নিয়ে রাস্তার উপর লোহার রড বসাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, এভাবে পানি চলাচলের ড্রেন এবং রাস্তার একটি অংশ দখলের চেষ্টা চলছে। এটি কক্সবাজার শহরের আলীজাহালস্থ উত্তর পূর্ব রুমালিয়ার ছড়ার ফিরোজবক্ত সড়ক। প্রায় 50টিরও বেশি পরিবারের বসবাস এই এলাকায়। স্থানীয়দের ভাষ্য, 5 থেকে 6 বছর আগে চলাচলের উপযোগী কোনো রাস্তা না থাকায় তারা নিজেদের জমির অংশ ছেড়ে দেন। পরে পৌরসভার সহযোগিতায় নির্মিত হয় এই সড়ক, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা। কিন্তু সম্প্রতি সেই সড়ক ও ড্রেন দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজী একেএম মোশাররফ হোসেনের নেতৃত্বে তার ছেলে শারাফুতুল ইসলাম, শাহাদাত হোসেন সহ আরও বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিরা রাস্তার উপর বাউন্ডারি নির্মাণের চেষ্টা করছেন। এতে বাধা দিতে গেলে হুমকি ধমকি, এমনকি হামলার শিকার হওয়ার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এই যে আমাদের অনেক দিনের অনেক কষ্ট, অনেক কিছু, তারপরও রাস্তাটা বড় করার জন্য যখন আমরা সবাই উদ্যোগ নিয়েছি, সবাই ছেড়ে দিছে, যার যার রাস্তা ঘরের জায়গা ছেড়ে দিয়ে রাস্তা বড় করছি, যার সবার সুবিধা ভোগ করতে পারে। এখন রাস্তাটা হয়ে যাওয়ার পর উনি জায়গা কিনছে বলে ওখানে জোরপূর্বক এসে দেওয়াল দিচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। ওটা এখানে আমরা আজকে দীর্ঘদিন ধরে এখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। আমাদের এখানে আগে রাস্তা ছিল না। আমরা যারা এখানে পরিবার আছে তারা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে, বাথরুম পড়ে গেছে, কারো সিঁড়ি পড়ে গেছে, এইরকম গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে দিয়ে আমরা এখানে রাস্তা একটা অনেক কষ্টের রাস্তা করেছি, যে রাস্তার উপর একটা বাউন্ডারি ওয়াল দিবে, যা এটা আমাদের জন্য মারাত্মক একটা সমস্যা হয়ে যাবে। পৌরসভার মাধ্যমে আমরা এই রোডটি পেয়েছি। এই রোডটি যখন হচ্ছিল, আমরা প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকেই নিজেদের জায়গা ছেড়ে দিয়ে ঘরের দেয়াল ভেঙে রাস্তার জন্য জায়গা দিয়েছে। আমাদের তো একটা সমাজের, আমাদের পাড়ার একটা সমাজ কমিটি আছে। সমাজ কমিটির যিনি সভাপতি মহোদয় আছেন, উনি ব্যাপারটা নিজে তদারকি করতে এসে দেখা যায় যে ওনাদের মধ্যে একটা হ্যাসিং হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই আদালতে মামলা করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, রাস্তা দখলে বাধা দেওয়ায় এলাকার সভাপতি ফরিদুল আলম এবং একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতিকে মিথ্যে মামলায় আসামি করা হয়েছে। তাদের দাবি, মিথ্যে মামলা প্রত্যাহার করে প্রকৃত ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এই রাস্তার জন্য বিবাদী দল যারা আছে ওনাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে হয়রানি করতেছে। এইসব বিষয়ের জন্য আমরা জোর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই সমস্ত মামলা প্রত্যাহার করে এই এলাকার সভাপতি ওনাকে মুক্তির জন্য আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। ওনারা রড বসে এখানে ওয়াল করার জন্য চেষ্টা করছিলেন, কাজী পরিবার ওনারা এসে বাধা দেওয়াতে ওনাদেরকে ফরিদ সাহেব, আমাদের আবুল কালাম আজাদ সাহেব ওনাদেরকে নিয়ে মামলা দেয়। এই মামলায় ওনারা এখন জেল হাজতে আছে। এলাকাবাসীর পক্ষ থেকে আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। উনি এই মামলার কারণেই এই রাস্তার জন্য, এই সমাজের রাস্তার জন্যই উনি এখন জেল হাজতে আছেন। যেটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই, উনি কিন্তু এটা নিজের জন্য কোনো কিছুই বলেননি। উনি এই সমাজের জন্য আমাদের রাস্তাটা যাতে ঠিকঠাক মতো থাকে, সেই কারণেই যে রাস্তাটা যাতে নষ্ট করতে না পারে, সেই কারণে উনি জিনিসটা সুরাহা করতে চেয়েছিলেন। অভিযোগের বিষয়ে কাজী একেএম মোশাররফ হোসেনের ছেলে কাজী শাহাদাতুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, তারা কোনো রাস্তা দখল করেনি, বরং ভিডিও ফুটেজে থাকা যে ব্যক্তিগুলো রাস্তায় লোহার রড বসাচ্ছেন তাদের তিনি চিনেন না। এগুলি না বললে যে সিসি ক্যামেরার ফুটেজ, এটা ওদেরই ফুটেজ। পুলিশ থানায় জব্দ আছে, মামলা তো বিচারাধীন, ওদের 2 জন আসামি অ্যারেস্ট হয়েছে। আমার ফুটেজ যদি থাকে, ওদের সিসি ক্যামেরা যেটা জব্দকৃত বা অন্য কোনো সিসি ক্যামেরায় আমাদের পরিবারের কারো যদি ফুটেজ থাকে তো অবশ্যই ইউজ করবেন। একটা ফুটেজ দেখাতে বলে এগুলি কি আমরা আমাদের লোক হলো ওদের বিরুদ্ধে মামলা করে দেখ না। আমার কথা হচ্ছে আমার বিরুদ্ধে কেন মামলা করতেছে? তদন্ত প্রমাণিত হয়ে গেছে তো। এদিকে এলাকাবাসীর আশঙ্কা, রাস্তার ড্রেনের অংশ দখল হয়ে গেলে পানি নিষ্কাশন ব্যাহত হবে এবং ভবিষ্যতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হবে। তাই দ্রুত ঘটনাটি তদন্ত করে রাস্তা ও ড্রেন দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, পেনোয়া।